শয়তান মেয়ে, আমার ঘর ভাঙতে এসেছিস? আজকে তোরই একদিন কি আমারই একদিন। দেখ কেমন লাগে, দেখ। সংসার করতে এসেছিস, কর সংসার। দাঁড়াও, তোমারও প্রাপ্য আছে। বিয়ে করা, বুড়ো বয়সে বিয়ে করা সব। মেয়ে থাকতে আবার বিয়ে করা, দেখা। হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি মিষ্টিদের বাড়ি একটি নতুন গল্প নিয়ে। তাহলে চলো দেখে নি আজকের গল্পে কি হয়। বন্ধুরা, তোমরা তো আগের পর্বে দেখতেই পেয়েছিলে যে ঋষি আরো একটা বিয়ে করে নিয়ে এসেছে। তাই দেখে তৃষা রেগে মেগে ঝেঁটা নিয়ে তেড়ে এসেছিল। ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, কেউ স্কিপ না করে দেখতে থাকো। বাবাকে ঝাঁটা পিটা করছো কেন? বাবাকে ঝাঁটা পিটা করো না, বাবা তো লাগবে। কি বললি মিষ্টি? বাবাকে ঝেঁটা পিটা করবো না? বাবার লাগবে? হ্যাঁ, মারবার না, বাবা তো ভালো। হ্যাঁ, কি বাবা ভালো? বাবা যদি ভালো হতো তাহলে এরকম করতো না? তোর কথা ভাবলো না আমার কথা ভাবলো? শুধু নিজের কথাই ভাবলো। ইবুনু চুপ কর, চুপ কর, তোকে চুপ করতে বললাম না তখন? এবার তুই মাসির কাছে খাবি মার। তুই চুপ কর তো, দেখছিস না বাবাকে মারছে। আচ্ছা মা, এই সুন্দর আন্টিটাও আজকের থেকে তাহলে আমার মা হবে? তাহলে তো আমার আজকের থেকে দুটো মা হয়ে গেল। কি মজা, কি মজা, আমার দুটো মা। কি বললি তুই? তোর আজকের থেকে দুটো মা আর ওই আন্টিটা সুন্দর আন্টি? ও, বাপ বেটির একই বলি। বাবার কাছে যেমন পচে গেছি তোর কাছেও পচে গেছি। ঠিক আছে, আজকে থেকে তাহলে আমি আর তোর মা নই। তোর ওটা সুন্দর আন্টি, ভালো আন্টি, ওটাই তোর মা আজকের থেকে। যখন যেটা দরকার হবে ওর কাছে চেয়ে নিবি। হ্যাঁ ভগবান, আমি কি কাজ করেছিলাম যার জন্য আমাকে এই দিন দেখতে হলো? আর তুমিই বা কি লোক? এখনো সংসারে দাঁড়িয়ে আছো? আর তুই তো খুব বেহায়া মেয়ে দেখছি। এত করে অপমান করছি তাও যাচ্ছিস না আমার বাড়ি থেকে? সেজে গুজে আমার সংসারটাকে আগুন ধরাতে চলে এসেছি। দিদি তুমি কি বলছো? দিদি, আমি তোমার সংসারে আগুন ধরাতে এসেছি? এরকম বলো না প্লিজ। খবরদার, ওই মুখে তুই আমাকে দিদি বলে ডাকবি না। এত বড় সাহস, তুই আবার কথা বলছিস? মা কোথায় গেলেন? দেখুন আপনার ছেলে কি করেছে। আরে খোকা, তুই এটা কি করলি? তুই এই পরিবারের মুখে চুন কালি মাখালি? তুই এটা করতে পারলি? তুই না এই বাড়ির বড় ছেলে। তোর বাবা মরে যাওয়ার সময় তোকে সমস্ত দায়িত্ব দিয়ে গেছিল এই পরিবারের, আর তুই এই সর্বনাশ করলি। এ রাধা মাধব, এই দিনও আমাকে দেখতে হলো। মা, তোমরা সবাই এরকম করে দোষারোপ করো না, একটু বোঝার চেষ্টা করো ব্যাপারটা। আসলে আমার কিছু করার ছিল না গো মা। অনেকদিন ধরে আমাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে, তাই বিয়েটা করতেই হলো। আর তোমরা বিশ্বাস করো, ও খুব ভালো মেয়ে, এই বাড়িতে অ্যাডজাস্ট করে থাকতে পারবে। চুপ কর তুই, অন্যায় করেছিস, আবার বড় বড় কথা বলছিস। আমি যতদিন বেঁচে আছি আমার বাড়িতে এই সব কাজ আমি হতে দেবো না। তাই তোমার যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু এই বাড়ির থেকে বেরিয়ে গিয়ে। মা, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা তুমি বলতে পারলে? মা, আমি আপনাদের বাড়ি অনেক আশা নিয়ে এসেছি, আমাকে তাড়িয়ে দেবেন না মা। আমি আপনাদের সাথে সংসার করতে চাই মা। এত নিষ্ঠুর হবেন না আপনি। এই ঋষি, তুমি চুপ করে রয়েছো কেন? তুমি কিছু বলো। ঠিক হয়েছে, খুব বড় বড় কথা ছিল না বুড়ির মুখে? বড় বৌমা, বড় ছেলে, এখন দিল তো মুখে চুনকালি মাখিয়ে। আমি কবে থেকে চেষ্টা করছি এই সংসারটাকে ভেঙে চুরমার করে দেওয়ার। আজকে ঠাকুর আমার কথা শুনেছে, এইবার এই সংসার ভেঙে চুরমার হবে। না, আমাকে তো এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না। যাই আগুনে ঘি ঢালার কাজটা করে আসি। কি মা, মুখটা পোড়ালো তো? খুব তো বড় বৌমা বড় ছেলে করতেন, এবার মুখে চুনকালিটা ভালো করে মাখালো তো? আর এই যে বড়দি, খুব না ডায়লগ দিতে, তোমার বর ধোয়া তুলসী পাতা। তাহলে এবার দেখলে তো? নাও এবার সত্যি নিয়ে ঘর করো। যাই হোক, শোনো, তোমাদের ওসব ভনিতা না করে নতুন বউ এসেছে, তাকে বরণ করে ঘরে তোলো। তবে দাদা, যাই বলুন, আপনার কিন্তু চয়েস আছে। নতুন বউটা কিন্তু খুব সুন্দর হয়েছে, অন্তত আপনার ওই পুরনো বউয়ের থেকে তো 10 গুণে সুন্দর। যাই হোক, আপনাকে কেউ সাপোর্ট করুক না করুক, আমি কিন্তু আপনার দল। দেখছিস শ্যামলী, বাড়িতে এত বড় একটা সমস্যা, আর ওখানে গিয়ে মেজ বউটি ঠিক কূটনীতিগিরি শুরু করে দিয়েছে। এই বউটা সত্যি পারেও, আমাদের সংসারে আসার পর থেকে সংসারটাকে তছনছ করে দিল। সত্যি রে, মেজ বৌদিটা যেন কেমন। তবে যাই বলিস, বড়দাও কিন্তু এই কাজটা ঠিক করেন। আমাদের বড় বৌদি একেবারে লক্ষ্মী প্রতিমা, তার সাথে কি ঘটনাটা না ঘটালো বল। আজকে বল, ওই মিষ্টি বৌদি ভাইয়ের ভবিষ্যৎ কি হবে? সত্যি রে, এইসব কথা মনে করলে আমার তো মাথা ঘুরছে। বলতো কি হয়ে গেল? বড়দা ভাই এটা কি করলো? আমাদের কত সুখের সংসারে মনে হয় কারণ নজর লেগেছে। কি করি বলতো? দাদা যা করলো, বৌদির মুখের দিকে তো তাকানোই যাবে। আচ্ছা শোনো, অনেক হয়েছে। তখন থেকে তোমাদের অনেক নাটক শুনছি, আর অত ধৈর্য নেই। আমি টিনাকে ভালোবাসতাম আর টিনাকে বিয়ে করেছি, এটাই ফাইনাল। তোমরা অ্যাকসেপ্ট করলে করো, আমাদের দুজনকে বরণ করলে করো, তা না করলে আমি নিজের মতো ঘরে ঢুকে যাচ্ছি। ঋষি, তুমি এটা আমার সাথে করতে পারলে? তোমার একবারও আমার মেয়েটার কথা মনে পড়লো না? একবারও আমার কথা মনে পড়লো না? আর তুমি কি বললে, ঘরে ঢুকবে? আমি বেঁচে থাকতে তোমাকে ওকে নিয়ে ঘরে ঢুকতে দেবো না। আজকে এই মুড়ো ঝাঁটা দিয়ে মেরে দুজনকে বাড়ির থেকে বের করবো। শয়তান মেয়ে, আমার ঘর ভাঙতে এসেছিস? আজকে তোরই একদিন কি আমারই একদিন। দেখ কেমন লাগে, দেখ। সংসার করতে এসেছিস, কর সংসার। আরে কি করছো তৃষা? তুমি
কি পাগল হলে নাকি? ওকে মারছো কেন তো? কি করছি, মারছি কেন? দাঁড়াও, তোমার প্রাপ্য আছে বিয়ে করা। বুড়ো বয়সে বিয়ে করার শখ, মেয়ে থাকতে আবার বিয়ে করা? দেখাচ্ছি তোমার বিয়ে করা আজকে, তোমার একদিন কি আমার একদিন। আরে তৃষা মেরো না। আরে কি করছো, কি মারছো কেন? আরে কি করছো? আরে মেরো না। আরে এই তৃষা কি হলো? আরে শুনছো? হ্যাঁ, কি বলছো? আরে কি হলো তোমার? তুমি আমাকে মারছো কেন? হ্যাঁ মারছি। হ্যাঁ, আমি কোথায়? আরে তুমি কোথায় থাকবে রাত্রিরে? আবার রাত্রে ঘরে আছো, কিন্তু কি হলো কি? তুমি মারছিলে কেন আমাকে এরকম করে? দেখেছো বুকটা ব্যথা হয়ে গেছে। তুমি এই ড্রেসে কেন? তোমার টোপর কোথায়? আর তোমার নতুন বউ কোথায়? আর বিয়ের সাজই বা খুললে কখন? আরে কি বিয়ের সাজ, কি টপর, কার বউ? কি বলছো তুমি বলো তো? স্বপ্ন দেখেছো নিশ্চয়ই। এই বউটা না খালি স্বপ্ন দেখবে ভুলভাল, রাত বিরেতে এক ভুলভাল কাণ্ড করবে। কি হয়েছে বলো তো? কি স্বপ্ন দেখলে আবার? স্বপ্ন? এটা স্বপ্ন ছিল? স্বপ্ন না তো কি? কি স্বপ্ন দেখলে বলো তো? মালা, বউ। আচ্ছা তুমি আবার এই স্বপ্ন দেখো না তো যে আমি বিয়ে করেছি? হ্যাঁ, আমি স্বপ্ন দেখলাম তুমি বিয়ে করেছো, আর তারপর নতুন বউ নিয়ে বাড়ি এসছো। কি আমি বিয়ে করেছি আবার? সর্বনাশ, একটা বউ নিয়েই পারছি না, আবার তারপরে আর একটা বউ। তোমাকে সামলাতে সামলাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, আবার আর একটা বউ। আমার মাথায় কি ভূত চেপেছে নাকি? পাগল কোথাকার, সারাদিন ভুলভাল চিন্তা ভাবনা করবে আর রাত্রে স্বপ্ন দেখবে। তুমি না সত্যি একটা পাগল। হ্যাঁ গো, আমি সত্যি একটা পাগল। কি সব স্বপ্ন দেখছি, তুমি বিয়ে করেছো, তোমাকে ঝাঁটা দিয়ে মারছি। সত্যি যেমন তুমি তেমন তোমার স্বপ্ন। তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, ঋষি শুধুই তৃষার, আর তৃষা শুধুই ঋষি। মৃত্যু ছাড়া আমাদের কেউ আলাদা করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আসো তো, তুমি আমার বুকে আসো তো একটু। আসলে কি জানো তো, তুমি আমাকে অনেক ভালোবাসো তো, তাই হারানোর ভয় পাও। আরে পাগল, হারানোর কি আছে? আমি তো আছি, আমি শুধু তোমারই আছি আর তোমারই থাকবো, বুঝলে? হ্যাঁ, তাই যেন হয়। তুমি সারা জীবন আমারই থেকো, তুমি শুধু আমার। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে ঋষির বিয়েটা আসলে সত্যি ছিল না, তৃষা তো স্বপ্ন দেখছিল। তাহলে বন্ধুরা, এই মজার এপিসোডটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও কিন্তু। আর এরকম আরো মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরের দিন আরো একটা মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা।